হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং গুছিয়ে তুমি তোমার পরীক্ষা প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। সকলকে জানানো হচ্ছে শুভ নববর্ষ ডিজিটাল পড়াশোনা একাডেমির পক্ষ থেকে, যাতে করে এই নতুন বছর তোমাদের সকলের খুব ভালো যাক এবং যারা যে ধরনের প্রিপারেশন নিচ্ছ, যে যে লক্ষ্যের দিকে এগিয়ে চলেছ, প্রত্যেকে যাতে তাদের নিজেদের লক্ষ্যে পৌঁছে যেতে পারো সকলের জন্য কামনা করছি। যারা আমাদের এখানে নিয়মিতভাবে স্টুডেন্ট রয়েছো এবং যারা আমাদের স্টুডেন্ট নয় কিন্তু আমাদের সঙ্গে যুক্ত আছো, তাদের প্রত্যেকের জন্য যেন এই নতুন বছরটা খুব ভালো যাক এবং প্রত্যেকে যেন তাদের লক্ষ্যে অবশ্যই করে পৌঁছে যেতে পারো। এছাড়া আমাদের সঙ্গে যারা যুক্ত হয়ে প্রিপারেশন করতে চাইছো, তাদেরকে বলবো গুগল প্লে স্টোর থেকে ডিজিটাল পড়াশোনা একাডেমি অ্যাপ্লিকেশনটা সার্চ করো, করে অবশ্যই করে তোমার ফোনে ইনস্টল করে রাখো। কারণ এর মাধ্যমে কিন্তু তুমি যেমন আমাদের সঙ্গে যুক্ত হয়ে ক্লাস করতে পারবে, তার পাশাপাশি কিন্তু ফ্রি অফ কস্ট যে সমস্ত মক টেস্টগুলো অনুষ্ঠিত হয় সেখানে পার্টিসিপেট করতে পারবে। এই মুহূর্তে তোমরা সকলে অবশ্যই করে অবগত আছো এবং যারা যারা এই মুহূর্তে এই ক্লাসটা এই পর্যন্ত দেখছো, তারা সকলে একটা জিনিস জানো যে সকলের জন্য এএলপি 2025 এর নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং তার প্রিপারেশন আমাদেরকে শুরু করতে হবে। তো এই এএলপি প্রিপারেশন করতে গেলে পারে আমাদের জানতে হবে যে এর প্রিপারেশনের জন্য আমাদেরকে কি কি পড়াশোনা করতে হবে। তো সিবিটি 1 এবং সিবিটি 2 দুটো ধাপ রয়েছে, যেখানে আমাদের কিন্তু মেনলি এমসিকিউ বেস পরীক্ষা হয় এবং সেখানে কিন্তু আমাদের যে সিলেবাসটা থাকে মেনলি, সেই সিলেবাসটার মধ্যে কি রয়েছে, সেই সিলেবাসটার মধ্যে যদি তুমি দেখো, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই সিলেবাসটাকে কমপ্লিট করার জন্য আমাদের ম্যাথমেটিক্স রয়েছে, মেন্টাল এবিলিটি রয়েছে, জেনারেল সায়েন্স রয়েছে অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে। তো এইটার ওপর ভিত্তি করে 75 মার্কসের কোশ্চেন হয়। তো এখানে যা যা সিলেবাসে ডিটেলসে দেওয়া রয়েছে, প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে পড়ে আমাদের কিন্তু তৈরি করতে হবে, কারণ এই 75 মার্কসের মাধ্যমে এখানে কিন্তু কাট অফ তৈরি হবে নর্মালাইজেশনের মাধ্যমে, দেন তারপর কিন্তু তুমি সিবিটি 2 এর জন্য কোয়ালিফাই করবে। এবং আমরা যদি তার পাশাপাশি দেখি সিবিটি 2 তে যে সিলেবাস রয়েছে, সেখানেও দেখো ম্যাথামেটিক্স রয়েছে, ম্যাক্সিমাম পার্ট একসঙ্গে কমনই আছে। সিবিটি 1 সিবিটি 2 অর্থাৎ আমরা যারা প্রিপারেশন শুরু করব, আমরা সিবিটি 1 সিবিটি 2 উভয়ের জন্যই ম্যাথামেটিক্সের প্রিপারেশন করব। এবং ওখানে মেন্টাল এবিলিটি দিয়েছে, এখানে জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং দিয়েছে, বিষয়টা সেম। বেশিরভাগ চ্যাপ্টার একই আছে। আমরা যখন প্রিপারেশন করব একই রকম সিবিটি 1 সিবিটি 2 বোথ একই সঙ্গে যাতে কমপ্লিট হয় সেইভাবেই আমরা প্রিপারেশন করব। আর এক্সট্রা যেটা থাকে সেটা হচ্ছে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, সেটা সম্পূর্ণভাবে আলাদা। টোটাল হচ্ছে আমাদের 100 মার্কসের এখান থেকে কোশ্চেন আসে। তো আমাদের এই প্রিপারেশন করতে গিয়ে আমাদের দুটো জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে যে ম্যাথ এবং রিজনিং এর ক্ষেত্রে কিন্তু সিবিটি 1 সিবিটি 2 একসঙ্গে প্রিপারেশন করতে হবে। এবং এখানে যে জেনারেল সায়েন্স রয়েছে, সেটা তুমি রেলওয়ে যে কোনো পরীক্ষা দাও না কেন, প্রত্যেকটা পরীক্ষার সিলেবাসে সেম জিনিস থাকে। তাই এখানে যদি তুমি জেনারেল সায়েন্সটা পড়ো, তাহলে তোমার এই জেনারেল সায়েন্সটা কিন্তু সমস্ত পরীক্ষার জন্যই কভার আপ হয়ে যাবে। কারণ এখন এএলপি বেরিয়েছে, এরপর আস্তে আস্তে টেকনিশিয়ান এবং আদার্স অন্যান্য যে সমস্ত এক্সামগুলো রয়েছে, সেগুলোর ভ্যাকেন্সিও খুব শিগগিরই আসতে চলেছে। তাই আমি এখান থেকে যদি ম্যাথ, রিজনিং অ্যান্ড জেনারেল সায়েন্স এই প্রত্যেকটা পার্টকে যদি পড়ে রেডি করতে পারি, তাহলে আমাদের কিন্তু সমস্ত পরীক্ষার জন্য বিষয়টা কভার আপ হয়ে যাবে। তার পাশাপাশি যারা কেবলমাত্র এএলপি কে টার্গেট করছো, তাদেরকে এক্সট্রা একটা সাবজেক্ট পড়তে হবে, সেটা হচ্ছে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। এছাড়া তুমি যে ট্রেডেড রয়েছো, সেই ট্রেডের যে সাবজেক্ট সেটা তোমাকে পড়তে হবে। এছাড়া বাদবাকি পুরোটাই, যদি তুমি যে কোনো পরীক্ষায় যাও না কেন, এই আরআরবির আন্ডারে হওয়া, তার প্রত্যেকটাতেই কিন্তু তোমাকে ওই ৩ টে জিনিসকে কভার আপ করতেই হবে। তাই এই সমস্ত সিলেবাস যা রয়েছে, এই কমপ্লিট সিলেবাসটা যাতে কভার হয়ে যায়, সেই কভার আপ করার উদ্দেশ্যেই তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা ব্যাচ আমরা আজকে লঞ্চ করছি। তো সেই ব্যাচগুলো কি কি রয়েছে? প্রথমেই দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে জেনারেল সায়েন্স, ম্যাথ, রিজনিং এর ওপর একটা কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ রয়েছে। এই কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচটার মধ্যে কিন্তু ওই যে সিলেবাস দেখছো, সেই সিলেবাস তো কমপ্লিট হবেই। এছাড়া তুমি যে কোনো পরীক্ষা দাও না কেন, সেই সমস্ত পরীক্ষার ম্যাথ, রিজনিং সবটাই তোমার কভার আপ হয়ে যাবে এই ব্যাচের মাধ্যমে। ঠিক আছে? তো তুমি শুধুমাত্র রেলওয়ে কেন, তুমি আদার্স অন্যান্য যে কোনো পরীক্ষায় দাও না কেন, প্রত্যেকটা পরীক্ষার জন্য ম্যাথ, রিজনিং কভার আপ হবে, প্লাস জেনারেল সায়েন্সটা কভার আপ হবে। এটা যারা একসঙ্গে কম্বাইন্ড নিতে চাইছো, তিনটেই যাদের দরকার আছে, তাদের জন্য এই ব্যাচটা থাকছে। এবং তার সঙ্গে স্পেশাল কিছু গুরুত্বপূর্ণ অফারও থাকছে এর সঙ্গে, সেগুলো আস্তে আস্তে আমরা পরে ডিসকাস করছি।
এছাড়া আর কি ব্যাচ রয়েছে, যারা কেবলমাত্র জেনারেল সায়েন্সের দরকার, অনলি জেনারেল সায়েন্স যাদের দরকার তাদের জন্য জেনারেল সায়েন্স রয়েছে, এটাও ফাউন্ডেশন ব্যাচ। এই ফাউন্ডেশন ব্যাচের অর্থই হচ্ছে একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল তোমাদেরকে প্রত্যেকটা জিনিস A to Z ধরে ধরে করানো হবে। আশা করছি কারোর কোনো অসুবিধা থাকবে না। এবং এই জেনারেল সায়েন্স ব্যাচ এটাই বলো বা কম্বাইন্ড ব্যাচ বলো, উভয় ব্যাচে কিন্তু নর্মাল যেটা চ্যাপ্টার ওয়াইজ আমরা পড়াই তো সেটা পড়ানো হবে, তার পাশাপাশি কিন্তু এনসিইআরটিটাকেও কভার করে দেওয়া হবে। একদম বই থেকে লাইন বাই লাইন ধরে ধরে তোমাকে এনসিইআরটি পড়িয়ে দেওয়া হবে জেনারেল সায়েন্সের ক্ষেত্রে। এছাড়া যাদের ম্যাথ এবং রিজনিং এর প্রয়োজন আছে তারা ম্যাথ রিজনিং এর জন্য যুক্ত হতে পারো, সেটাও ফাউন্ডেশন ব্যাচ। এখানে A to Z সমস্ত কিছু ধরে ধরে পড়ানো হবে এবং সমস্ত কোর্স যেগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু সম্পূর্ণ বাংলায় কিন্তু করানো হবে। ঠিক আছে, তাই যারা ভাবো যে বাংলায় কিছু হয় না, বাংলাতে কিছু পাওয়া যায় না, তাদেরকে বলি এই বাংলায় এই সমস্ত ব্যাচের নাম্বার দেখতেই পাচ্ছ, এটা আমাদের 4 নম্বর ব্যাচ। এর আগেরটা দেখলে জেনারেল সায়েন্সের 5 নম্বর ব্যাচ ছিল এবং যেটা কম্বাইন্ড ব্যাচ ছিল সেটা 3 নম্বর ব্যাচ ছিল। অর্থাৎ এর আগে আমরা বেশ কয়েকটা ব্যাচ পড়িয়েছি এবং সেখান থেকে কিন্তু স্টুডেন্টরা সিলেকশন পেয়েছে শুধুমাত্র সম্পূর্ণ বাংলা ভাষায় পড়ে। ঠিক আছে, তাই বাংলা ভাষাতেও যে কিছু হয় সেটা এখানে যুক্ত হলে তবে বুঝতে পারবে, তার আগে কেউ বুঝতে পারবে না। এবং আর একটা গুরুত্বপূর্ণভাবে যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাথ এবং রিজনিং এর ওপর একটা প্র্যাকটিস ব্যাচ। অনেক স্টুডেন্ট বলছিল যে ম্যাথ রিজনিং আমাদের প্র্যাকটিস করার দরকার, তো তাদের জন্য কিন্তু আমরা ম্যাথ রিজনিং এর ওপর একটা প্র্যাকটিস ব্যাচও লঞ্চ করছি, যেগুলো কিন্তু সবটাই কিন্তু একদম বাংলাতেই হচ্ছে এবং তার পাশাপাশি এই সমস্ত ব্যাচের কি কি ডিটেলস রয়েছে সেগুলো সবটা এখানে রয়েছে এবং আমাদের অ্যাপ্লিকেশনে গেলে পারে তোমরা সমস্ত ডিটেলসটা দেখে নিতে পারবে। এই যে এই সমস্ত কোর্সগুলো আসছে, এই কোর্সের মেন মেন ফিচার্স কি রয়েছে সেগুলো এখানে একবার আমরা দেখে নিই। যে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত টপিকগুলোকে কিন্তু পড়িয়ে দেওয়া হবে এবং ডিটেলসে সেগুলোকে পড়ানো হবে, যেটাকে আমি বললাম A to Z একদম সমস্ত কিছু তোমার কমপ্লিট হয়ে যাবে। আদার্স এই ব্যাচটা তোমার একবার করার পর, সম্পূর্ণ ক্লাস কমপ্লিট করার পর আশা করব তোমাকে আদার্স আর অন্য কোনো জায়গা থেকে অন্য কোনোভাবে কিছু পড়ার দরকার নেই। এটা একবার পড়লে তোমার সমস্তটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এবং নিউমেরিক্যাল, কারণ সায়েন্সের ক্ষেত্রে নিউমেরিক্যাল থেকে কোশ্চেন হয়, তো সেই নিউমেরিক্যালগুলো আমাদের পড়তে হবে এবং তার পাশাপাশি এমসিকিউ। এখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে রিপিটেশন অনেক কমে গেছে, প্রতি সময় নতুন নতুন কোশ্চেন তৈরি হচ্ছে, তাই সেই সমস্ত নতুন টাইপ কোশ্চেন সেগুলো তোমাকে করিয়ে দেওয়া হবে এবং নিউমেরিক্যাল চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে করানো হবে, যাতে করে নিউমেরিক্যালে যেটা সায়েন্সের নিউমেরিক্যালের স্টুডেন্টদের যে ভয় থাকে সেই ভয় সম্পূর্ণ দূর হবে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে নিউ প্যাটার্ন বেস চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে। একদম নতুন প্যাটার্ন, যে সমস্ত জায়গা থেকে কোশ্চেন হচ্ছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলোকে খুব ভালোভাবে তোমাকে পড়িয়ে দেওয়া হবে, যাতে করে সেই নতুন প্যাটার্নের কোশ্চেনগুলো করতে তোমার যাতে অসুবিধা না হয়। টাইপ ওয়াইজ অল কনসেপ্ট, এটা ম্যাথ রিজনিং এর ক্ষেত্রে যত রকম কনসেপ্টের উপর ভিত্তি করে ওরা কোশ্চেন করছে সেই সমস্ত কোশ্চেন, সেই সমস্ত কনসেপ্টগুলো তোমাকে শিখিয়ে দেওয়া হবে। তার সঙ্গে কি করে তুমি ওই অল্প সময়ের মধ্যে অঙ্ক বা রিজনিংগুলোকে সলভ করতে পারো সেই সমস্ত অ্যাপ্রোচ তোমাকে শিখিয়ে দেওয়া হবে। তার সঙ্গে থাকছে প্রত্যেকটা ক্লাসে ডেইলি অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা তুমি অনলাইনে সেই অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করতে পারবে। সেখানে 5টা হোক 10টা হোক করে কোশ্চেন থাকবে প্রতিদিনকার ক্লাসের পর, তো সেই অ্যাসাইনমেন্টগুলো তোমার কাছে প্রতিদিন যাবে। নেক্সট, তুমি অনলাইন লাইভ ক্লাস করতে পারবে। যদি তুমি লাইভ ক্লাস করতে না পারো কোনো কিছুর জন্য, অনেকেই থাকে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকে বা অনেকে টিউশনি পড়ানোর সঙ্গে যুক্ত থাকে, যাই হোক সে হয়তো লাইভ ক্লাস করতে পারলো না বা কোনো কারণের জন্য হয়তো তুমি পার্টিকুলার একদিন দুদিন লাইভ ক্লাস করতে পারছো না, তার জন্য প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড থাকছে। অর্থাৎ লাইভ না করতে পারলে তুমি রেকর্ডেড ক্লাসটা দেখে নিতে পারবে তোমার নিজের সময় মতন, নিজের প্রয়োজন মতন নির্দিষ্ট সময় সেটা দেখে নিতে পারবে এবং তোমার ঘরে বসে একদম অফলাইন ফ্লেভারে তুমি কিন্তু এখানে একদম পড়াশোনা করতে পারবে, সেটা অনলাইনে। এইটুকু জিনিস আমি বলতে পারি যে এখানে অফলাইনের মতন ফ্লেভার তুমি পাবে অনলাইনে ক্লাস করে। এছাড়া তোমার সায়েন্সের ক্ষেত্রে স্টাডি ম্যাটেরিয়ালস থাকবে এবং ম্যাথ রিজনিং এর ক্ষেত্রে যে সমস্ত কোশ্চেন করানো হবে তার সমস্তটার পিডিএফ তোমাকে দিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ থাকছে কি বেঙ্গলিতে এবং ভ্যালিডিটি থাকছে সেটা হচ্ছে 1 বছরের ভ্যালিডিটি। তবে যারা আগামী 30শে এপ্রিলের মধ্যে যারা ভর্তি হবে, যারা 30শে এপ্রিলের মধ্যে ভর্তি হবে তাদের ক্ষেত্রে এই ভ্যালিডিটিটা হয়ে যাবে প্রায় 15 মাস। তাদের ক্ষেত্রে এই ভ্যালিডিটিটা 12 মাসের পরিবর্তে হয়ে যাবে 15 মাসের। তাই যারা প্রয়োজন থাকবে তাদেরকে বলবো এই নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি হওয়ার চেষ্টা করবে, তাহলে তোমার ভ্যালিডিটিটা তুমি বেশি পাবে। কারণ আপকামিং বেশ কয়েকটা এক্সাম কিন্তু পরপর আসতে চলেছে, যেগুলো কিন্তু শেষ হতে হতে তোমার প্রায় এখন থেকে আরো 15 মাস সময় লেগে যাবে।
তাই জন্যে আমাদের 15 মাস কিন্তু ভ্যালিডিটি পাচ্ছ, সেটাকে মাথায় রাখবে। নেক্সট আমরা দেখে নেব যে আমাদের এখানে যে সমস্ত কোর্সগুলো হয় সেখানে কীরকমভাবে জিনিসগুলো পড়ানো হয়, তার প্রেজেন্টেশনগুলো কীরকম থাকে। তো এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের বায়োলজি ক্লাসের প্রেজেন্টেশন রয়েছে, এগুলো সমস্তটাই বায়োলজি ক্লাস। নেক্সট হচ্ছে এটা হচ্ছে দেখো ফিজিক্স ক্লাসের প্রেজেন্টেশন রয়েছে, ঠিক আছে, এটাও ফিজিক্স। নেক্সট হচ্ছে এটা হচ্ছে কেমিস্ট্রি ক্লাসের প্রেজেন্টেশন রয়েছে, ঠিক আছে। তো এবং আমরা যে স্টাডি ম্যাটেরিয়ালসগুলো প্রোভাইড করি সেগুলো হচ্ছে তুমি দেখে নাও, এরকমভাবে সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালসগুলো এইভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোমাকে দেওয়া হবে, যাতে করে তুমি একদম কম খরচে প্রিন্ট আউট বের করে নিয়েও তুমি পড়াশোনা যাতে করতে পারো, সেই দিকটা মাথায় রেখে কিন্তু প্রত্যেকটা স্টাডি ম্যাটেরিয়ালস তৈরি করা হয়েছে। এর থেকে বেশি ডিটেলসে দেখতে গেলে পারে প্রত্যেকটা ব্যাচের সঙ্গে ডেমো ক্লাস দেওয়া থাকবে এবং সেখানে ডেমো পিডিএফ দেওয়া থাকবে, সেখান থেকে তুমি সেটা দেখে নেবে যে কীরকমভাবে ক্লাস করানো হচ্ছে এবং কীরকম পিডিএফ স্টাডি ম্যাটেরিয়ালস তোমাকে প্রোভাইড করা হচ্ছে, সেগুলো প্রত্যেকটা ব্যাচের মধ্যে তার ডেমো সেকশানে দেখবে সমস্ত কিছু দেওয়া থাকবে। এবার আমরা দেখে নিই আমাদের ক্লাস আমরা কবে থেকে শুরু করছি। আমরা 5 তারিখ থেকে ক্লাস শুরু করব, মে মাসের 5 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করব। কারণ এখানে অনেক স্টুডেন্ট আছে, আমাদের যে সমস্ত স্টুডেন্টের সঙ্গে আমরা ডিল করি সবার হাতে সবসময় টাকা মজুদ থাকে না। তো সেই জন্যে তারা যাতে নির্দিষ্ট সময় হাতে পায়, যাতে করে একেবারে সকলে ভর্তি হয়ে যাওয়ার পর আমরা যাতে ক্লাস শুরু করতে পারি, তাই আজকে থেকে আমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। বাট আমরা 5ই মে থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু করব এবং আমাদের এনরোলমেন্ট শুরু হচ্ছে 15/4/2025 থেকে। এবার যে জিনিসটার কথা বললাম, কোর্স এন্ড কবে হবে, কোর্স এন্ডের ক্ষেত্রে যেটা আমি বলছি সেটা হচ্ছে 31/8/2026 এই পর্যন্ত ভ্যালিডিটি পাবে। তারাই পাবে যারা কেবলমাত্র 30/4/2025 এর মধ্যে আমাদের ব্যাচে যুক্ত হবে। যারা 30/4/2025 এর মধ্যে আমাদের ব্যাচে যুক্ত হবে তারা এই 31/8 অর্থাৎ 31শে আগস্ট 2026 পর্যন্ত তাদের কোর্সের ভ্যালিডিটি পাবে। অর্থাৎ প্রায় 15 মাসের ভ্যালিডিটি তোমরা কিন্তু সেখানে পেয়ে যাচ্ছ। তাই আগে থেকে ভর্তি হলে যে ভাববে যে আগে ভর্তি হয়েছি বলে আমার 15 মাস তাড়াতাড়ি হয়ে যাবে, তা না। এটা সকলের জন্যই ভ্যালিডিটি এই পর্যন্ত থাকবে যারা এই সময়ের মধ্যে ভর্তি হয়ে যাবে। ঠিক আছে? তো এবার আমাদের কোর্সগুলোতে কি ধরনের রয়েছে অফার প্রাইস দেখো। যারা একদম কম্বাইন্ড ব্যাচটাই ভর্তি হতে চাইছো বা ভর্তি হতে চলেছো, যে ফাউন্ডেশন ব্যাচ 3 যেটা একদম কম্বাইন্ড জেনারেল সায়েন্স, ম্যাথ, রিজনিং, তাদের জন্য অফার প্রাইস এই মুহূর্তে যেটা থাকবে আগামী 30শে এপ্রিল পর্যন্ত সেটা হচ্ছে 1200 টাকা এবং সেই সঙ্গে 31শে আগস্ট 2026 পর্যন্ত তোমাদের সেই ভ্যালিডিটিটা থাকছে। ঠিক আছে? নেক্সট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের জেনারেল সায়েন্স ফাউন্ডেশন ব্যাচ 5। এটার ক্ষেত্রে আমরা কোর্স ফি রেখেছি 30শে এপ্রিল পর্যন্ত যারা ভর্তি হবে তাদের জন্য 750 টাকা, একদম অফার প্রাইস, এর আর কোনো ডিসকাউন্ট হবে না। নেক্সট আমরা ম্যাথ রিজনিং এর জন্য যে ব্যাচটা রেখেছি তার ক্ষেত্রে আমাদের অফার প্রাইস যেটা থাকছে সেটা হচ্ছে 900 টাকা, সেটাও কিন্তু 30শে এপ্রিল পর্যন্ত এবং প্রত্যেকটাই কিন্তু তোমরা ওই যেটা বলে দিলাম 31শে আগস্ট 2026 পর্যন্ত কিন্তু প্রত্যেকটার ভ্যালিডিটি থাকছে। এবং যেটা হচ্ছে ম্যাথ রিজনিং প্র্যাকটিস ব্যাচ যেটা আসছে সেই প্র্যাকটিস ব্যাচের ক্ষেত্রে তোমার কিন্তু 550 টাকা, সেটা থাকছে অফার প্রাইস দিয়ে এবং এর ক্ষেত্রে কিন্তু ভ্যালিডিটি তোমরা পেয়ে যাবে হচ্ছে এখন থেকে। এটার ক্ষেত্রেও তোমার যে ভ্যালিডিটি থাকবে সেটা যারাই 30শে এপ্রিল 2025 এর মধ্যে ভর্তি হবে তাদের ক্ষেত্রেও সেটা 31শে আগস্ট 2026 পর্যন্ত ভ্যালিডিটি থাকবে। তো যার যে ধরনের ব্যাচের প্রয়োজন আছে, যে ধরনের বিষয়ের প্রয়োজন আছে, তারা সেই মোতাবেক সেই ব্যাচটা কিনে তোমরা প্রিপারেশন শুরু করতে পারো। আর এই ভর্তি সংক্রান্ত কোনো বিষয়, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বিষয় যদি বলার থাকে তাহলে অবশ্যই করে আমার সঙ্গে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তোমাকে সেই যথাযথ সময় তোমার সঙ্গে সমস্ত কিছু বিষয় ডিসকাস করে নেওয়া হবে। যদি কোনো কারোর সমস্যা হয়ে থাকে বা কারোর কোনো রকম কোনো কথা বলার থাকে বা কিভাবে প্রিপারেশন করছো বা করবে, কিভাবে শুরু করবে, এই বিষয় সংক্রান্ত যদি কোনো কিছু জানার থাকে বা কোনো সাজেশন নেওয়ার থাকে অবশ্যই করে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। চেষ্টা করব সকলের সমস্ত সমস্যার সমাধান করে দেওয়ার। এবং যারা আমাদের পেড ব্যাচে যুক্ত হচ্ছ তারা তো যুক্ত হলেই, আর যারা পেড ব্যাচে যুক্ত হতে পারছো না কোনো সমস্যার কারণে হোক, যে কারণেই হোক, তাদেরকে বলবো খুব ভালোভাবে আমাদের ইউটিউবে যে সমস্ত ক্লাসগুলো আছে সেগুলোকে করতে থাকো। এগুলো করতে পারলেও তোমার ওই বললাম 60% কিন্তু কমপ্লিট হবে। আর 100% কমপ্লিট করতে গেলে পারে আমাদের পেড ব্যাচে যুক্ত হয়ে যাও, সেখানে তোমার 100% কমপ্লিট হয়ে যাবে।
একটাই কথা বলবো সবাইকে, যে তুমি ওয়ান টাইম ইনভেস্ট করবে, করে একবার ব্যাচ কিনবে। তোমাকে এইটুকু বলতে পারি, তুমি যতদিন, যদি তুমি সাকসেস পেয়ে যাও তো হয়ে গেল, কোনো ব্যাপার না। আর যদি সাকসেস না পাও, তার পরবর্তী যদি তোমাকে করতে লাগে আরো প্রিপারেশন, তুমি ওই একবার যা পাবে, যা শিখবে, যদি শিখতে পারো, তাহলে তোমাকে দ্বিতীয়বার আর কোনো ব্যাচ পারচেস করতে লাগবে না। এইটুকু বলতে পারি। এতদিন ধরে ক্লাস করানো হচ্ছে, এতদিন ধরে বিভিন্ন ব্যাচ চলছে, সেখানকার স্টুডেন্টরা যেভাবে সাফল্য পেয়েছে, তুমিও সেভাবেই সাফল্য পাবে, যদি তুমি ঠিকঠাকভাবে সেটা কন্টিনিউ করতে পারো এবং সেইভাবে তুমি এগিয়ে চলতে পারো। এবং যাদের আছো, যারা নতুন রয়েছো, তাদেরকে বলবো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই করে যুক্ত থাকো। এখানে যুক্ত থাকতে পারে যত আমাদের ক্লাস হয় সেই সমস্ত ক্লাসের নোটিফিকেশন, ইম্পর্টেন্ট আপডেট এবং মক টেস্ট হতে পারে তার লিঙ্ক, সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে এবং সেই মোতাবেক তোমরা কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। এবং সকলকে বলবো যে প্রিপারেশন কি করবে না করবে এত বেশি ভাবনা চিন্তা করে সময় নষ্ট করার কোনো দরকার নেই। দ্রুত প্রিপারেশন শুরু করো, যাতে করে তুমি যত তাড়াতাড়ি সম্ভব সিলেবাসটাকে পড়ে কমপ্লিট করে শেষ করো। ভালো করে পড়তে হবে, কারণ এখন দেখতেই পাচ্ছ প্রায় 80% কিন্তু সিকিউর মার্কস হচ্ছে না, তার থেকেও বেশি কাট অফ চলে যাচ্ছে, যেহেতু ভ্যাকেন্সিগুলো খুব কম। তো সেই কারণের জন্য সবাইকে বলবো ভালোভাবে প্রিপারেশন শুরু করো, এখন থেকে শুরু করো, সময় নষ্ট করে কোনো লাভ নেই। তাই ভালোভাবে প্রিপারেশন শুরু করার জন্য সঠিক জায়গায় সঠিক সময় সঠিক ডিসিশন নিয়ে কাজ করা শুরু করো। না হলে পারে কিন্তু তুমি দেখবে সময় চলে যাবে, কিছু হবে না। অনেক স্টুডেন্ট রয়েছে যারা এখন ফোন করে, কিন্তু একটাই কথা বলে যে স্যার আগে থেকে যদি আপনাকে খুঁজে পেতাম বা আপনার সঙ্গে পরিচিত থাকতো, তাহলে আজকে অন্ততপক্ষে আমরা একটা সিলেকশন পেয়ে যেতাম। সেই জিনিসটা যাতে তোমার সঙ্গে না ঘটে, তাই জন্য এখন থেকে বলছি প্রিপারেশন শুরু করো, সময় নষ্ট করো না। দেখা হবে অন্য কোনো ক্লাস নিয়ে। তার আগে সকলকে বলবো অবশ্যই করে সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের প্রিপারেশনটা ঠিক মতন শুরু করো। সকলকে গুড বাই।